Assalamualaikum everyone. Welcome back to my channel. Welcome to my another vlog and আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা আমরা নাস্তা করে ফেলেছিলাম 8টার দিকেই। তো এখন হাজবেন্ড যাওয়ার পরে চিন্তা করলাম যে রান্নাটা শেষ করে ফেলি। আর আমি সকাল সকাল রান্না করে ফেলি, তাহলে দেখা যায় যে বিকাল টাইমটা ফ্রি থাকা যায়। আর যেহেতু সকালবেলা উঠি তো বিকাল টাইমে হচ্ছে একটু ঘুমিয়েও নেওয়া যায় আর কি। যাই হোক, এখানে হচ্ছে আমি চিংড়ি নিয়ে নিয়েছি। আর এই ছোটো চিংড়ি আম্মুই বানিয়ে দিয়েছিলেন, তারপর ছোট প্যাক করে রেখেছিলেন। দেন উনি ভেবেছিলেন যে কোনো সবজি দিয়ে রান্না করব, সেই জন্য ছোটো ছোটো প্যাক করে তারপর আমার জন্য রেখে দিয়েছিলেন। বাট আমার হাজব্যান্ড সে তো কোনো ধরনের সবজি খেতে চায় না। আর ভেবেছিলাম কচুরমুখী দিয়ে রান্না করব, বাট সে কচুরমুখীও খায় না। এখন আর কি চিন্তা করলাম যে আলু কুচি করে দেন আলুর সাথে এই চিংড়িগুলো আমি ভাজি করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগবে। আর বাসার মধ্যে ইরাদ আর ও দুজনই হচ্ছে আলুটাই খায় মোটামুটি, অন্য সবজি তো তেমন খায় না। আর তারপরেও ইরাদকে আমি অন্যান্য সবজি খাওয়ানোর ট্রাই করি, যাতে বড় হয়ে অ্যাটলিস্ট না বলে আমি এটা খাবো না ওটা খাবো না। এই জিনিসটা আসলেই ভালো লাগে না। যদি সব কিছু খেত তাহলে অনেক কিছুই কিন্তু রান্না করা যায়। আর এটা ওটা না খেলে দেখা যায় যে কি রান্না করব প্রত্যেক দিন দিন এই টেনশনে আর ভালো লাগে না। যাই হোক, আমি এখানে হচ্ছে চিংড়ি ধুয়ে নিচ্ছি, তারপর আলু ধুয়ে নিয়েছি। দেন আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দেব। এই পর্যায়ে আমি রান্নাটা শুরু করছি। আর ফ্রাই প্যানে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এর মধ্যে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা হচ্ছে ভালো করে ফ্রাই করে দেন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। আর এভাবে কিন্তু এই চিংড়ি আমি আগেও ভেজেছিলাম আর খুবই ভালো লাগে খেতে। তো এই জন্য চিন্তা করলাম আজকে আবারও ভাজি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে প্রথমেই হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, তারপর জিরা গুঁড়াও এখানে অ্যাড করেছি। তো এইভাবে যা যা শুকনা মশলা আছে সব কিছুই কিন্তু অ্যাড করব, সব শুকনা গুঁড়া মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়া, তারপর হালকা একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন মশলাটা হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো আলু কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা আগে দিয়ে দিয়েছি। আর অবশ্যই হচ্ছে এই ভাজাটা আমি একটু মুচমুচে রাখার ট্রাই করব, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে আমার ছোট্ট সংসারের হোম ট্যুরটা শেয়ার করব। অনেকেই কমেন্ট করে হচ্ছে হোম ট্যুর দিতে বলেছিলেন, সেই জন্য হচ্ছে আজকে শেয়ার করছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছে চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন এরই ফাঁকে আমি হচ্ছে এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ছোট চিংড়ি। আর চিংড়িটা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিংড়ি আলুর ফ্রাইটা হচ্ছে আমি ঢাকনা ছাড়া ভাজি করব, তাই একটু সময় নিয়ে এটা হচ্ছে ভাজতে হবে। চুলার আঁচটা হচ্ছে আমি মিডিয়াম রাখবো, যেহেতু এটা ইন্ডাকশন তো ইন্ডাকশনের পাওয়ারটাই হচ্ছে আমি মিডিয়াম রাখবো আর কি। দেন একটু পরপর নেড়ে চেড়ে উল্টিয়ে দিব যাতে দুই পাশটাই ভালো করে ভাজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি আলু ফ্রাই কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর এটা দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে। তো খেতেও এটা ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। অবশ্যই যারা হচ্ছে এভাবে খান না এরা ট্রাই করবেন, কারণ ইউজুয়ালি হচ্ছে আমরা ছোট চিংড়িটা দেখা যায় যে বিভিন্ন সবজি তারপর কচু শাক এটিসির সাথে খেয়ে থাকি। যাই হোক, আমার যেহেতু ভাজাটা হয়ে গিয়েছে আমি এখন এটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি।
আর আমি হচ্ছে যা যাই রান্না করি একটা একটা করে টেবিলে এনে সার্ভ করে রাখি আর কি সাজিয়ে। কারণ আমার হাজব্যান্ড টেবিলের মধ্যে পাতিল রাখলে পছন্দ করে না। সে বলে যে পাতিল না রাখতে বাটিতে তারপর প্লেটে সার্ভ করে রেখে দিতে, সেটা দেখতেও ভালো লাগে, খেতেও তখন নিয়ে ভালো লাগে, ইজিও হয়। আর এই চিংড়ি ফ্রাইটা ভীষণই ইয়াম্মি দেখাচ্ছে। আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো দেখা যেত এখন খালি খালি খাওয়া শুরু করে দিত, যেহেতু সে চিংড়ি লাভার। বাট এখন সে অফিসে আছে, তাই আমিও হচ্ছে এই জিনিসগুলো মনে করতেছিলাম যে থাকলে তো এখন খেত। যাই হোক, এখন হচ্ছে আমি বাকি রান্নাগুলো শেষ করে নিব। আর বাসায় এমনি ঘুম থেকে ওঠার পর অনেক কাজ থাকে, তো এক এক করে আমি সবগুলি কাজ শেষ করব। এই পর্যায়ে আমি হচ্ছে আবারও রান্না শুরু করছি। আর আমি হচ্ছে আমার ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এখন করলা ভাজি করব। আর আজকে চিন্তা করলাম সব কিছু ভাজা ভাজাই রাখবো। তো চিংড়ি আলু ভাজা তো করেছি, দেন এখন হচ্ছে করলা ভাজি করব, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। চিন্তা করেছিলাম ডালও রান্না করব, বাট আমার হচ্ছে আগের দিনের ডাল ফ্রিজে আছে রান্না করা, তো সেইটাই হচ্ছে গরম করে নেব, ফেলে তো লাভ নেই, যেহেতু গতকালকেরই ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা, তো সেটা গরম করে নিলেই হবে। তো এইভাবেই হচ্ছে আজকের দুপুরের রান্নাটা আমি শেষ করব। কয়লাটা দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি হচ্ছে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু করলা ভাজিও হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমি আরেকটা ডিশে সার্ভ করে নেব। তারপর আমি আমার বাকি রান্নাটাও শেষ করব। আর আর বাকি কি বা আছে, মিষ্টি কুমড়া ভাজি করব শুধু। তো মানুষের আছে মনে খুশি আর সংসারে সুখ থাকলে এভাবে ছোটোখাটো ভাজি করেও কিন্তু অনেক ভালো লাগে, আনন্দ পাওয়া যায়। তো তেমনই হচ্ছে আমি এইসব ভাজাভাজি করেও ভিডিও করতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আর এভাবে কিন্তু মনও ফুরফুরা থাকে। সে যাই হোক, মিষ্টি কুমড়াটাও আমার কিন্তু অলরেডি ভাজি হয়ে গিয়েছে, তো এটাও আমি হচ্ছে সার্ভ করে নিব। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি হচ্ছে ক্ষমা প্রার্থী। অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই হচ্ছে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার ছোট্ট বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ফ্ল্যাটটা হচ্ছে 4 তলায়। আর এই 4 তলায় দুটো ফ্ল্যাট আছে, রাইট সাইডে একটা লেফট সাইডে একটা। তো আমরা হচ্ছে লেফট সাইডেরটায়, মানে লেফট সাইডের ফ্ল্যাটটা নিয়েছি। আর হচ্ছে এখন আমি ভিতরে এসেছি। আর ফার্স্টে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম। তো আমি আমার দরজার মধ্যে হচ্ছে ডোর বটম সিলিং স্ট্রিপ লাগিয়েছি, সেটা লাগানোর রিজনও কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। আর এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। এই সিলিং স্ট্রিপটা কিন্তু অনেক কাজের, এটা নর্মালি সব রুমেও ইউজ করা যায়, বাট আমি মেইন ডোরের জন্য নিয়েছি। আর তার রিজন হচ্ছে এই সিঁড়ি। তো সিঁড়ি সোজাসুজি বড় একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, যে কোনো ধরনের ঝড় তুফান বা যে কোনো হালকা বাতাস হলেও দেখা যায় সিঁড়ির সব ময়লা ধুলা বালি সব কিছু হচ্ছে আমার দরজার নিচে দিয়ে আমার ফ্ল্যাটে চলে আসে। তো সেই জন্য হচ্ছে আমি এই সিলিং স্ট্রিপটা দারাজ থেকে অর্ডার করেছিলাম। আর এখন কিন্তু আমার ফ্ল্যাট অনেক পরিষ্কার থাকে। ফার্স্টে যখন এসেছিলাম তখন দেখা যেত প্রত্যেকবার আমার একটু পর পর ঝাড়ু দিতে হচ্ছে এই ধুলাবালি আসার কারণে, বাট এখন আর কোনো ধরনের ময়লা আসে না। আর আমার এই ফ্ল্যাটের এই লেফট সাইডটা হচ্ছে ডাইনিং স্পেস, এদিকে আমি ডাইনিং টেবিল রেখেছি, তারপর হচ্ছে ফ্রিজ রেখেছি। এই পাশে হচ্ছে ইরাদের রুম, আর এই রুমটাও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। সে যাই হোক, আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে আমার সংসারের ফার্নিচার কেনার জন্য আম্মু আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়েছিলেন। তা আম্মু বলেছিলেন কিনে দিতে, এরপর আবার চিন্তা করে নিজেই দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে যেহেতু তোমার সংসার তো তুমি পছন্দ করে যা যা লাগে কিনে নিও। আর এই টিভিটা হচ্ছে আমার জন্য আম্মু কিনেছিলেন,
স্যামসাংয়ের। তো এই টিভিটা যখন নিয়েছিলেন তখন 86K নেওয়া হয়েছিল আর কি। আর অনেক শখ করে এই টিভিটা আমি নিয়েছিলাম, বাট আমি চলে যাওয়ার পর হচ্ছে আম্মু এই টিভি আর তেমন দেখেননি, বলতে গেলে অফই ছিল। পরে আমরা যখন আবার ব্যাক করি তখন এটা লাগিয়েছিলেন, অন করেছিলেন। তো এখন আম্মু আমাকে টিভি কিনতে বলেছিলেন, বাট আমি বলছি যে না, টিভি কিনবো না। দেন বাসায় যেহেতু আমার ভাইয়া নামাজ পড়েন, তো ভাইয়া হচ্ছে টিভি এইসব দেখেন না। তো সেই জন্য আম্মু আমাকে বললেন যে তাহলে তুমি তোমার এই টিভিটা নিয়ে যাও। তো এইভাবেই হচ্ছে এই টিভিটা আমি নিয়ে এসেছি। দেন এই ফ্রিজটা হচ্ছে আগেই হচ্ছে নিয়েছিলাম। তারপর এখানে ফ্রিজের উপরটা এইভাবে হচ্ছে সাজিয়ে নিয়েছি। যেহেতু ফ্রিজটা হচ্ছে আমি একটু ছোট সাইজে নিয়েছিলাম, তো এই ফ্রিজের উপর এভাবে সাজানোর পর ফ্রিজটা আসলেই দেখতে খুব সুন্দর লাগতেছে। আমার হচ্ছে পার্পল আর ভায়োলেট কালার অনেক বেশি ভালো লাগে, তাই আমি মোটামুটি যা কিনেছি পার্পল আর ভায়োলেট কালার টাইপ কেনার ট্রাই করেছি। তো এই পাশে হচ্ছে আমি যা যা রান্না করেছিলাম সব ঢেকে রেখেছিলাম। তারপর হচ্ছে ডালও গরম করে রেখে দিয়েছি আর সব কিছু ঢেকে রেখেছি। দেন ভিডিও করার টাইমে বাইরের আলো হচ্ছে ভিতর দিয়ে একটু বেশি আসতেছিল, এই পাশটা দিয়ে প্রচুর রোদ আসে, তো সেই জন্য পর্দা আটকে দিয়েছি। আর আমার ফ্রিজের উপরে হচ্ছে বাম পাশে যেই গ্লাসের টব ছিল সেটা আমি হচ্ছে বাসা থেকেই নিয়ে এসেছি। এটা আমি কলেজে থাকার সময় কিনেছিলাম, ফ্লাওয়ার স্টিকগুলোও। তো আমি আম্মুকে বলছি আমার এটা আমাকে দিয়ে দাও, এই বলে নিয়ে এসেছি। তারপর টেবিলের উপরে যে একটা ছোট ফ্লাওয়ার স্টিক রেখেছি, এটা হচ্ছে একটা ফান্টার বোতল। তো এটা হচ্ছে আমি পুরনো ইরাদের কাপড় দিয়ে বোতলটা মুড়িয়ে নিয়েছি, মানে বোতলের একটা কভার বানিয়েছি। তারপর হচ্ছে আমি ফ্লাওয়ার স্টিকটা রেখেছি। আর এই পাশে হচ্ছে আমার কিচেন। আর কিচেনটা হচ্ছে আমি মোটামুটি অর্গানাইজ করে নিয়েছি। আর এই যে ব্ল্যাক কালারের রেকটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, এটা আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম। তো ওই রেকটা আমি ফার্স্টে আমার ড্রয়িং রুমে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে খেলনা দিয়ে সাজিয়ে রেখেছিলাম, তারপর ফুলের টব ইটিসি দিয়ে সাজিয়ে রেখেছিলাম, শোপিস দিয়ে। তারপর আমি দেখলাম যে আমার কিচেনে এখন মাস্ট হচ্ছে একটা রেক লাগবেই আমার কিচেনের যে টুকিটাকি জিনিস আছে এসব রাখার জন্য। সেই জন্য আমি এটা কিচেনেই নিয়ে এসেছি। দেন এই পাশে হচ্ছে আমি একটা র্যাক টানিয়ে নিয়েছি, এটাতে আমি আমার চার জন্য আর কফির জন্য জার রেখেছি, চিনির পট, তারপর হচ্ছে দুধের পট, দেন কফির পট এইসব। দেন এই পাশে হচ্ছে চুলা আছে, বাট সিলিন্ডার ইউজ করা হয় না এখনও, বা করিনি। দেন এইদিকে হচ্ছে আমি ওয়াল হুক লাগিয়ে তারপর এখানে এইসব রেখে দিয়েছি। আর এই ওয়াল হুকগুলো ইউজ করতে যেহেতু আমি এখানে ভালো মানের হুকগুলি নিয়েছি, তো এখানে যে কোনো ধরনের ভারী পাতিলও আমি ঝুলিয়ে রাখতে পারি ধুয়ে। তো পানিটা হচ্ছে বেসিনের উপরেই ঝরে যায়। তারপরে এই কিচেন রেকটা নিয়েছি বেস্ট বাই থেকে। আর প্লাস্টিকের নিয়েছি, দেখা যায় নোংরা হলে খুব সহজেই পরিষ্কার করা যায়, ধোয়া যায়, যেহেতু এর পার্টস আলাদা। দেন এই রেকটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে এই রেকটা কিন্তু কিচেনে অনেক ভালো লাগতেছে, যেহেতু এটার সাইজটাও মোটামুটি ভালো। তারপর সামনে দিয়েও দেখা যায় যে একটু চাপানো, তো কিচেনে হচ্ছে নড়তে চড়তে অসুবিধা হয় না। একদম পারফেক্ট সাইজের একটা রেক আর কি। আর মশলার জন্য আমি আপাতত হচ্ছে মিয়াকো হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, কারণ ভাইয়া হচ্ছে আমাকে মিক্সার গ্রাইন্ডার পাঠাবেন, যেটা আমার আম্মুকেও আম্মুর জন্যও নিয়ে এসেছিলেন এবার কাতার থেকে আসার টাইমে। তো এই জিনিসটা অনেক মজবুত, আর যেহেতু দাম বেশি, এটা হচ্ছে বাংলাদেশের টাকায় 20,000 টাকা মেবি দাম, ভাইয়া বলেছিলেন। ভাইয়া তো আম্মুকে ফাইজলামি করে বলতেছিলেন যে এটা দিয়ে পাথরও গুঁড়া করা যাবে। সে যাই হোক, তো ভাইয়া পাঠাবেন, সেই জন্য হচ্ছে আমি আর বড় কোনো ব্লেন্ডার বা গ্রাইন্ডার নেইনি। তো এটা হচ্ছে এরাদের রুম। আর এই রুমটা হচ্ছে এই রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু ব্যালকনি আছে, তার মধ্যে আবার দুইটা বড় বড় জানালা,
তো আলো বাতাস আসার জন্য রুমটা অনেক পারফেক্ট। তো হয়তোবা আমার ফ্ল্যাটে বা আমার সংসারে তেমন কিছুই নেই এখন, বাট তারপরও যা আছে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। কারণ দেখা যায় যে 20-25 বছর 30 বছর সংসার করেও কিন্তু অনেকেরই অনেক কিছুই নেই। অনেকেই হচ্ছে দেখা যায় যে আস্তে ধীরে বছর লাগে অনেক কিছু কিনে বা সংসার হচ্ছে আস্তে ধীরে গুছায়। সেই জায়গায় হচ্ছে আমি যে বা দেখা যায় যে অনেকেই একটা রুম নিয়ে নিজের ফার্স্ট সংসারটা শুরু করে, বাট সেই জায়গায় যে আমি একটা ভালো ফ্ল্যাট নিয়ে তারপর হচ্ছে আম্মুর বদৌলতে সব কিছু নিয়ে আমার যা যা লাগবে সাংসারিক জীবনে সব কিছু নিয়ে যে আমি আমার সংসারটা শুরু করতে পেরেছি সেটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো এইদিকে হচ্ছে আমি এরাদের জন্য রিডিং টেবিল কিনতে চেয়েছিলাম, বাট পরে আম্মু বলল যে আমার রিডিং টেবিলটা নিয়ে আসতে, যেহেতু এটা আমার ছিল আর এটা একদম নতুনের মতো আছে। আমার আম্মুর কাছে কিন্তু সব কিছুই দেখা যায় যে যত বছরই হোক একদম নতুনের মতো থাকে, কারণ আম্মু অনেক গোছানো আর সাংসারিক একজন নারী। তো সেই জন্য সব কিছুই আম্মুর কাছে আর কি ঠিকঠাক থাকে। আম্মু অনেক যত্ন করে রাখে সব কিছু, আর সেটা এই জিনিসগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন হয়তো। এই কয়দিনের টানা বৃষ্টির পর বাহিরে খুব সুন্দর রোদ এসেছে আর দেখতেও ভালো লাগতেছে বাহিরটা। যদিও এই যে দেখা যাচ্ছে এখনও পানি জমে আছে, তারপরও আলহামদুলিল্লাহ যে এখন বৃষ্টি থেমেছে, না হলে কিন্তু আরও অনেক ক্ষতি হয়ে যেত অনেকের, যেহেতু বন্যার পানি কিন্তু অনেক বাড়তেছিল। সে যাই হোক, এই ওয়ার্ডরোব, এই প্লাস্টিকের ওয়ার্ডরোবটাও কিন্তু আমারই ছিল আগের, তো এটাও আম্মু দিয়ে দিয়েছেন। বললেন যে এরাদের টুকটাক কাপড় চোপড় ইটিসি রাখা যাবে নিয়ে যেতে। আর মোটামুটি হচ্ছে আমার যা স্মৃতি ছিল আম্মু আমাকে দিয়ে দিয়েছেন, মানে আমার যা ছিল তা আম্মু আমাকে দেওয়া ট্রাই করেছেন আর কি। যদিও সব কিছু আমি আনিনি, কারণ জিনিসটা কিন্তু খারাপ দেখায়। যাই হোক, এই পাশে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটাও মোটামুটি বড়। চিন্তা করেছিলাম এখানে গাছ টাছ লাগাবো, বাট পরে দেখলাম যে সাংসারিক কাজকর্ম করার পরে এইসব গাছের যত্ন নেওয়ার মতো টাইম আমার হাতে থাকে না। সে যাই হোক, আমি আপনাদের সাথে হচ্ছে আমার ড্রয়িং ডাইনিং তারপর কিচেন রুম এরাদের রুম শেয়ার করেছি। এখন হচ্ছে আরেকটা রুম শেয়ার করব, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এই পাশে এরাদের রুমের পাশেই কিন্তু সাথে একটা ওয়াশরুম আছে। তারপর এই রুমটার সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম। আর এই ফ্ল্যাটে 2টা ব্যালকনি 2টা ওয়াশরুম। তো এই রুমে এখনও আমি হচ্ছে বেড কিনিনি। আর আম্মু যে টাকা দিয়েছিলেন সেটা আমি সম্পূর্ণ খরচ করিনি, টুকটাক জিনিস কিনে টাকাটা ব্যাক দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে অনেক রাগারাগি করতেছিল। সে বলল যে আম্মুর থেকে টাকা নিয়ে তারপর কেনার কি দরকার। তো তারপর আমি জোর করে নিয়েছিলাম, আর যেহেতু আম্মু অনেক জোরাজোরি করতেছিলেন, ফোর্স করতেছিলেন। তো এখানের হচ্ছে এই ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম, এটা তো আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ডকে অনেক ভুলিয়ে ভালিয়ে হচ্ছে আমি রিকোয়েস্ট করে রাজি করিয়েছিলাম, কারণ আম্মুর টাকাতে সে একদমই কোনো কিছু কিনতে চাচ্ছিল না। সে আমাকে বলতেছিল যে অনেকেই আছে দেখা যায় যে এক রুম নিয়ে সংসার শুরু করছে, অনেকেই কিন্তু জামাই বউ সাবলেটেও থাকতেছে, তো আমাদের কেন শুরুতেই সব কিছু লাগবে। আর তখন আমি ওকে বুঝিয়ে বাঝিয়ে বললাম যে দেখো, আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, আমাকে নিয়ে আমার আম্মুর অনেক শখ আহ্লাদ ছিল যা আম্মু পূরণ করতে পারেননি। তো এখন যেহেতু শখ করে বলেছেন বা শখ করে দিতে চাচ্ছেন, তো এটা মানা করা উচিত হবে না। তো এইভাবে অনেক বুঝিয়ে সুঝিয়ে হচ্ছে তাকে রাজি করিয়ে তারপর ফার্নিচারের দোকানে গিয়েছিলাম। আর এই যে আমার এই পাশের ওয়ালের স্টিকারগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক আগের হচ্ছে আমি স্টিকারগুলি নিয়েছিলাম। আর আমি যেখানেই যাই স্টিকারগুলি আমার সাথেই রাখি। যদি হচ্ছে ফার্স্টেই এটার আঠা চলে গিয়েছে, তো আমি হচ্ছে এটাতে ফেভিকল দিয়ে তারপর যেখানেই যাই ইউজ করে থাকি। আর হচ্ছে এই ড্রেসিং টেবিলের সাথে ওয়ার্ড্রোবটাও নিয়েছি। এই ওয়ার্ড্রোবটা আমি যখন দেখেছি তখনই আমার সাথে সাথে পছন্দ হয়ে গিয়েছে, তো তখনই নিয়ে নিয়েছি আর কি।
কারণ দেখা যায় আমাদের শ্রীমঙ্গলে তেমন একটা ভালো ফার্নিচারের দোকান নেই আমার দেখা মতে, কারণ আমি সবগুলো ফার্নিচারের দোকান ঘুরেছি। আর একটা ফার্নিচারও কিন্তু আমি শান্তিতে নিতে পারিনি। দেখা যায় যে ঘুরে ফিরে অনেকগুলি ফার্নিচারের দোকান ঘুরে ঘুরে তারপর হচ্ছে একটা একটা করে জিনিস আমি অনেক দিন পর পর নিয়েছি, অর্ডার দিয়ে নিয়েছি এরকম। তো যাই হোক, আমার ফ্ল্যাটের এই বারান্দাটায় হচ্ছে আমি কাপড় চোপড় মেলে দিই। আর এই বারান্দাটায় প্রচুর রোদ আসে। আর যেহেতু আমাদের বিল্ডিংয়ের হচ্ছে ছাদ আটকানো থাকে, তো ব্যালকনিতে সব কিছু শুকিয়ে নিতে হয়। আর এই ব্যালকনিতে অনেক রোদ আসার কারণে হচ্ছে এখানে সব কিছু শুকিয়ে নেওয়া যায়। সকাল সকাল হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে দিই, শুকিয়ে যায়। আমার ফ্ল্যাটের রুমগুলি কিন্তু অনেক বড় বড়, ভিডিওতে যদিও তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট রুমগুলি অনেক বড় বড় আর অনেক স্পেস। আর এই পাশে হচ্ছে আমি বিড়ালের ঝুড়ি আর খাবারের বাটিটা ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এই কাপড়টাও তো আপনাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এই কাপড়টাও কিন্তু আমি অনেক ঘুরে ফিরে তারপর যে পছন্দ হয়েছে। আমি এই কাপড়টা পুরো 1 মাস ধরে খুঁজে তারপর হচ্ছে কিনেছি। তো এই জিনিসটাও আমার অনেক ফেভারিট। আর হচ্ছে কি যেন বলে, হ্যাঁ, আমি হচ্ছে একটা কাপড় অর্ডার করেছিলাম। তো ওনারা হচ্ছে পুরো ডিজাইন আমি যেমন অর্ডার করেছিলাম সেম রেখেছিল, বাট উপরের যে জায়গাটা, উপরে রাউন্ড দেয়া জায়গাটা, ওনারা হচ্ছে এটা একটা ফ্লাওয়ার সিস্টেম দিয়ে দিয়েছিল, পুরান আমলের ব্যাডের যে সিস্টেম থাকে সেইটা। তো পরে আমি হচ্ছে ওটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি বলেছি যে আমি অ্যাডভান্স দিয়ে যেই জিনিসটা অর্ডার করেছি সেই জিনিসটা আপনারা এরকম গাফলতি কেমনে করলেন, এই সেই বলে আমি হচ্ছে ওটা ক্যান্সেল করে দেন হচ্ছে 1 মাস ঘুরে ফিরে আমি এই কাভারটা পছন্দ করে নিয়ে এসেছি। আর এই জিনিসটা অনেক সুন্দর, আর যেটা অর্ডার করেছিলাম সেটা থেকেও অনেক বেশি সুন্দর এটা। তো এটার এক পাশে হচ্ছে আমি আমার শাড়ি, তারপর হচ্ছে রেগুলার ইউজের জামা, তারপর টি শার্ট, স্কার্ট, দেন হচ্ছে ওই যে কী যেন বলে লেহেঙ্গা, তারপর যে জামাগুলি আমার এখনও বানানো হয়নি আনস্টিচ, ওইসব ভাঁজ করে রেখেছি। আর এই পাশে হচ্ছে হ্যাঙ্গিং করে সব জামার বা ড্রেস রেখেছি। আর এখানে কিন্তু ড্রেস দেখে মনে হচ্ছে যে অল্প, বাট হ্যাঙ্গারগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কি পরিমাণ ড্রেস। আর আমার জামাই প্রায় আমাকে ফাইজলামি করেও বলে যে তুমি তোমার আগে থেকেই সব কিছু কিনে টিনে রেখে দিয়েছো, তো তোমাকে আমার আর কিছু কিনে দিতে হবে না। আমি এই দিক দিয়ে অনেক লাকি। আর লেফট পাশে হচ্ছে আমার ট্রাইপড বা আমার ভিডিও করার স্ট্যান্ড রাখা, দেখতেই পাচ্ছেন। আর এই স্ট্যান্ডটাও কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। দেন হচ্ছে এর রাইট সাইডে যে বিন ব্যাগটা আছে, সেই বিন ব্যাগটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। আপনাদের সাথে কিন্তু অনেক আগে আমি এটা শেয়ারও করেছিলাম। তো এই বিন ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আমার রুমে। আর এই রুমে জাস্ট বেড হলেই চলবে, আর কিছু লাগবে না। তারপর আর সোফা আর হচ্ছে শোকেস, এইটা কিনলেই হচ্ছে আমার সংসার পুরোপুরি কমপ্লিট। দেন এবার আসার টাইমে হচ্ছে আমার হাজব্যান্ড এই কম্পিউটারটা নিয়ে এসেছে ওর। আর দেন আসার পর আম্মুকে আমি বললাম যে আমাদের বাসায় আমার ভাইয়ার একটা কম্পিউটারের টেবিল ছিল, বাট ভাইয়ার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার পর টেবিলটা এমনিই পড়ে আছে। তো আম্মুকে বলে আমি ওই টেবিলটা নিয়ে আসতে চেয়েছিলাম। আর এই জিনিসটা আমার ভুল হয়েছিল, যার কারণে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বকাও দিয়েছে, কারণ সে জানতো না যে আমি আম্মুকে যেয়ে বলছি যে এই টেবিলটা আমাকে দিতে। তা আম্মুর কাছে যখন আমি টেবিলটা চেয়েছি, আম্মু আমাকে আবারও টাকা দিয়ে দিয়েছেন, বলছে পছন্দ করে একটা নতুন টেবিল কিনে নাও, তাহলে তোমার বাসায় ভালো লাগবে দেখতে, যেহেতু ওটা পুরান টেবিল, ওটা হচ্ছে আর যেহেতু ভাইয়া ইউজ করেছে, ছেলে মানুষ ইউজ করেছে, তো টেবিলটা কিন্তু ঠিকঠাক নেই। তা আমি যখন নতুন ব্লগটা আবার শুরু করেছি, তখন একজন আমাকে কমেন্ট করে বলল যে আমার মা তো আমাকে কিছু দেয়নি। তো তার উদ্দেশ্যে আমি বলবো, আমার বাসায় যে জুতার রেকটা দেখতে পাচ্ছেন, ইভেন আমার বাসায় ময়লা ফেলানোর যে বেলচা, তারপর ঝাড়ু আছে, তারপর হচ্ছে কিচেনে ইউজ করার যে
নুসনি আছে, সব কিছু থেকে নিয়ে কিন্তু এই নুসনি সামান্য জিনিসগুলো থেকে নিয়ে যা আছে সব কিছুই কিন্তু আমার আম্মুর দেয়া। তো না জেনে কাউকে কোনো মন্তব্য করবেন না, কিছু বলবেন না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আমি হচ্ছে মায়েদেরকে কখনো থ্যাংক ইউ বলা হয় না, তারপরেও আমার আম্মুর জন্য, আম্মুর বদৌলতে আমি সব কিছু স্টার্টিংয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছি। এটাই কিন্তু আমি অনেক 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 হচ্ছে কৃতজ্ঞ। আর যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, তারপর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। অবশ্যই হচ্ছে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।